হাই গাইস, দেখো আজকের গরমা গরম নিয়ে চলেছি তোমাদের সামনে ভেজ স্পেশাল বিরিয়ানি। এটা একবার বানালে তোমরা বারবার খেতে ইচ্ছা করবে, এত সুন্দর আর খুবই সিম্পল। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাবে। প্রথমে দেখো আমরা সোয়াবিনকে সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে হলুদ আর গোলমরিচের গুঁড়ো আছে, এটা নিয়ে নিয়েছি আমরা হাফ বাটি মতন টক দই, কারি পাতা আর ফোড়নে নিয়ে নিয়েছি দেখো দুটো মতন শুকনো লঙ্কা, এলাচ চারটে, লবঙ্গ, দারচিনি, জিরে আর তেজপাতা। আর এটা একটা মশলা রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। কিন্তু দেখো এখন আমরা কিন্তু একটা আলুকে 2 টুকরো কি 3 টুকরো করে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই দিকে দেখো আমরা কিন্তু চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছি। আর এটা হচ্ছে কি বিরিয়ানির কালার লাগছে আজকের। আর এখানে দেখো এই যে বিরিয়ানির আতর আর কালার লাগছে, এই কালারটা আমরা কিন্তু অল্প দিয়ে দিচ্ছি কিন্তু সয়াবিনে, তাহলে বিরিয়ানির যে কালারটা খুবই সুন্দর আসবে। আর এই যে আলুগুলো আমাদের পুরো লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে, কিন্তু এতে তোমরা নুন হলুদ কিন্তু কিছুই দেবে না, তাহলে দিলে কিন্তু তেলটা কিন্তু সাদা থেকে কিন্তু হলুদগুলো পুড়ে গিয়ে কালো হয়ে যাবে, বিরিয়ানির কালারটা কিন্তু ঠিকঠাক থাকবে না। দেখো বন্ধুরা, এখন এই যে সোয়াবিনের মধ্যে যে আমরা যে হলুদ আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানেই আমরা দিয়ে দিচ্ছি কিন্তু ওই হাফ বাটি মতন টক দই, দেখতেই পাচ্ছ। আর এরপরে এইটা হচ্ছে গিয়ে দেখো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমরা কিন্তু জল দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। মশলা এরকম ভিজিয়ে রাখলে কিন্তু ভালো কালার ভালো কিন্তু রান্নার স্ট্রাকচারও আসে। তো তোমরা মশলাটাকে সবসময় এরকম জলে ভিজিয়ে রাখবে, তো ভালো হয়। এইটা আমরা ভালো করে দেখো টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি। এরকম করে তোমাদের ম্যাগনেট করে কিন্তু 10-15 মিনিট কিন্তু রেখে দিতে হবে, আর যদি পারো তো আধা ঘন্টাও রাখতে পারো। এবারে দেখো আমরা এই আলুগুলোকে কিন্তু একটার পর একটা কিন্তু তুলে নেবো, কারণ আলুগুলো কিন্তু লাল লাল করে আমাদের ভাজা হয়েই গেছে। এরপরে এই কড়াইতে আমরা আর কিন্তু তেল দেব না, এই কড়াইতে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু 2-3টে মতন তেজপাতা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে এলাচটা যে আমরা যে রেখেছি, এলাচটা কিন্তু সাঁড়াশি দিয়ে একটু কিন্তু চেপে দিতে হবে, যাতে এলাচগুলো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, নাহলে কিন্তু গোটা গোটা থাকবে, টেস্টটাও কিন্তু অতটা হবে না। ফোড়নে কিন্তু অলওয়েজ তোমরা মনে রাখবে এলাচ এরকম চেপে সাঁড়াশি দিয়ে দেবে, বা হামুনদস্তা থাকলে হামুনদস্তা একটুখানি ক্রাশ করে দেবে। আর এই যখন তেলে দেবে তখন কিন্তু যতক্ষণ না ফোড়ন থেকে একটা ভালো গন্ধ ওঠে, তোমরা মনে করবে ততক্ষণ কিন্তু ফোড়নটা ভাজা হয়নি। ফোড়নটা যত সুন্দর ভাজা হবে, লাল টুকটুকে ভালো একটা স্মেল উঠবে, তখনই তোমরা বুঝবে যে ফোড়নটা হয়ে গেছে। আর এবারে দেখো এটা আমাদের তো ভেজ বিরিয়ানি, তাই পেঁয়াজ তো আজকে ইউজ করব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু 1 চামচ মতো দেখো আদা বাটা, আর এর মধ্যেই দিয়ে দিয়েছি আমরা কিন্তু সবুজ কারি পাতা। এটাকে কিন্তু ভালো করে কিন্তু আমাদের কিন্তু একটুখানি ফ্রাই করে নিতে হবে, যাতে কারি পাতাগুলো একটুখানি কাঁচা না থাকে, যাতে একটু ভাজা হয়ে যায়, একটু কচমচ টাইপের। এরপরেই দেখো আমরা যে সয়াবিনকে যে ম্যাগনেট করে রেখেছিলাম, এইটা এই কড়াইতে দিয়ে দেবো। এবারে দেখো বন্ধুরা, গ্যাস বাড়িয়ে কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই কিন্তু এই সয়াবিনটা করবেন। আর সয়াবিন তো বললামই আপনাদেরকে যে আমরা একটুখানি সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমরা কত কম তেলে রান্না করছি, বিরিয়ানি তো আরও বেশি তেলে হয়। আর দেখো গ্যাস কমিয়ে রেখেছি, এই দেখো 10-15 মিনিট পর কত সুন্দর তেলগুলো ভেসে উঠেছে। আর টক দইটাও ভালো করে ম্যাগনেট হয়ে গেছে এখন ভালো করে কড়াইতে। এবারে আমরা যে ভেজে যে রেখেছিলাম আলুগুলো, এই আলুগুলোও কিন্তু এই সয়াবিনের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করব। এর ফলে কিন্তু আলুতে যে আমরা নুন দিইনি, এখন কিন্তু আলুতে কিন্তু ভালো করে নুন, হলুদ, মশলা কিন্তু ভালো করে ঢুকে যাবে। আর দেখো বন্ধুরা, এটা তো আমরা প্রেশার কুকারে করছি, তো এটা খুবই সিম্পল হবে। তোমরা এটা অফিসেও নিয়ে যেতে পারো, যারা প্রপার ভেজ তারাও এটা মেনটেন করতে পারো, যে এটা খুবই সুন্দর হয়। এরকমভাবে তোমরা বানিয়ে দেখবে, খুবই টেস্টি হয়। আর এরকম করে দেখো বন্ধুরা, যখন দেখবে যে হালকা হালকা ভাজা হয়ে এসছে আর মশলা পুরো দেখো ওপরে ভেসে উঠেছে আর একটা খয়েরি কালার চলেই এসছে, এখন আমরা ওই যে চালটা নিয়েছি সেই চালটা কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু প্রপার বিরিয়ানি চাল নিইনি বন্ধুরা, আমরা এটা ফ্রাইড রাইসের চাল নিয়েছি। তোমরা যদি পারো তো ভাতের চাল দিয়েও করতে পারো, আর যারা পারো কিন্তু তারা কিন্তু বিরিয়ানির চাল দিয়েও করতে পারো। বাড়িতে যে কোনো চাল থাকলেই তোমরা এই রেসিপিটা বানাতে পারবে, খুবই সিম্পল। আর দেখো এই যে চালটা দিয়েও কিন্তু আমরা কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি।
কষিয়ে নিলে দেখুন চালের মধ্যেও পুরো নুন হলুদ এই যে মশলাটা যে আমরা ব্যবহার করেছি এই মশলাটাও কিন্তু চারিদিকে কিন্তু হয়ে যাবে। এবারে দেখো আমরা একটা প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমরা কিন্তু এই ভেজে রাখা চাল সয়াবিন আলু এই প্রেশার কুকারের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এরকম করে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আপনারা মোটামুটি একদম গ্যাস কমিয়ে একটা কি 1.5টা সিটি দিলেই আপনাদের কিন্তু গরম গরম রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো এই কড়াই থেকে পুরো ঢেলে নিয়েছি। আর এবারে কি দিচ্ছি দেখো, এইটা হচ্ছে গিয়ে বিরিয়ানির মশলা, দেখতেই পাচ্ছ ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কিন্তু 2 মগ মতন জল, টকবক করে ফুটাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আমরা আতর, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু পরিমাণ মতন কিন্তু আতরটাও দিয়েছি। এটা কিন্তু বলা যায় না, এটা আপনাদের আন্দাজ মতন, যদি কম খেতে চান তাহলে কম দেবেন। আর এই দেখুন দিয়ে দিলাম এতে 1/2 চামচ মতন কিন্তু ঘি। আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু বললাম কিন্তু 2 মগ মতন জল। এবারে আমরা কিন্তু প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেবো আর গ্যাস কমিয়ে কিন্তু একটা সিটি না পড়া পর্যন্ত কিন্তু গ্যাস খুলবেন না। তো দেখুন আমাদের একটা সিটি পড়ে গেছে, এবার আমরা প্রেশার কুকারটা খুলছি। আর দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানি কত সুন্দর হয়েছে। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনও হয়ে গেছে, রাইসটাও হয়ে গেছে, একদম গরমা গরম রেডি আমাদের ভেজ স্পেশাল বিরিয়ানি। এটা আপনারা খাবেন, ফ্যামিলির সাথে বানিয়েও খাবেন, এনজয় করবেন। আর যদি পারেন তো আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার ভিডিও যদি এরকম নিত্য নতুন দেখতে হয়, আমি রোজই ভিডিও পোস্ট করি, তো প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন। আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, একদম আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আমরা এখন খাই গরমা গরম, আর তোমরাও বাড়িতে খাবে আর ফ্যামিলির সাথে এনজয় করবে। খুবই সিম্পল হয়, খুবই রেসিপিটা টেস্টি হয়, তো একবার কিন্তু ট্রাই করতেই হবে আপনাদেরকে। আর দেখেই নিলেন কোনো ঝামেলা নেই, এমনি বিরিয়ানি যত ঝামেলা আছে, যত স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। আর এখানে দেখুন আমরা গোটা গোটা পটল দিয়ে আলু আর ছোলার ডাল কারি পাতা দিয়ে একটা ভেজ মতন সবজি রেডি করে নিয়েছি। তো বিরিয়ানির সাথে যদি পারেন এরকম করেও বানিয়ে খেতে পারেন। থ্যাংক ইউ।